তো তোমরা একটু মঞ্চে আসবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউষাবকা অফিসিয়াল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজ আমাদের বাড়ি কালী পুজো, তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে, স্কিপ না করে। আমি এখনই স্নান করে নিয়েছি, কারণ আমাদের মা কালীটা স্নান করাতে হবে, কাপড় পরাতে হবে, রেডি করতে হবে। তার জন্য আমি স্নান করে নিলাম, এখন যাব মন্দিরে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে, স্কিপ না করে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো আমি এখন যাব মন্দিরে। থালা বাসন সব ধুয়ে কমপ্লিট করে এখানে রেখেছি। আর এই যে অনেক ফুল নিয়ে এসেছি সকালবেলাতে। তো এই যে মন্দির আমাদের। তো এখন মন্দিরে পুজোও করে গেছে ঠাকুরমশাই, সকালে পুজোও হয়ে গেছে। এবার মাকে স্নান করানো হবে, তারপরে শাড়ি চেঞ্জ করা হবে, গয়নাগাটি সব কিছু চেঞ্জ করা হবে। সকালের পুজোটা হয়ে গেছে। এইদিকে দুপুরে রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া হবে, তার জন্য এই যে সবাই বসে বসে কাটাকাটি করছে, রান্না করছে। আর এটা আমাদের রাধা কৃষ্ণ মন্দির। এখানেও বৌদি পুজো দিয়েছে সকালবেলাতে, এই যে সুন্দর করে অনেক ফুল দিয়ে পুজো করেছে। এই যে মায়ের শাড়ি সব কিছু এখন চেঞ্জ করা হবে। দেখো এই শাড়িটাও খুব সুন্দর, আমি পরিয়েছিলাম পুজোর সময়, দুর্গা পুজোর সময় পরা। মাকে এখন শাড়ি পরাবো, স্নান করাবো। আগে শাড়িটা খুলে দিয়েছি। আমাদের মা কিন্তু শিলা মূর্তি, তো স্নান করালে কোনো অসুবিধা নেই, তার জন্য এখন স্নান করাবো। এটা আমি মানে একদম ছোটোবেলা থেকে দেখে আসছি মাকে, আর আমি ছোটোবেলা থেকে স্নান করাই, কোনোরকম কোনো অসুবিধা হয় না, যেহেতু শিলা মূর্তি, তার জন্য। তো আমি মাকে স্নান করাতে লেগে গেছি। দেখো সুন্দর করে জল নিয়ে এসেছি, তো এখনও স্নান করাচ্ছি। স্নান করানোর পরে শাড়ি পরাবো সুন্দর করে। এইগুলো হচ্ছে মায়ের গয়নাগাটি। তো দেখো একটা নাকের নথ আর একটা কপালের টিকলি নিয়ে আসা হয়েছে, আমি আর দিদি নিয়ে এসেছি। তো মাকে এগুলো পরাবো। আর দেখো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, কত সুন্দর মালার সেটটা, একসাথে দুটোই ছিল। আর এটা হচ্ছে কোমরের, কত সুন্দর লাগছে বলো তো। তো দেখো আমি এদিকে শাড়ি পরাচ্ছি, লাল টুকটুকে একটা নতুন বইয়ের মতো একদম সুন্দর শাড়ি, দারুণ লাগে এই শাড়িগুলো পরালে। দেখো কেমন লাগছে। শাড়ি পরানো কমপ্লিট, আমি গয়নাগুলো সুন্দর করে সেটিং করছি। দেখো কেমন লাগছে আমাদের মাকে, কমেন্ট করে অবশ্যই সবাই জানাও। তো দেখো সব গয়নাগাটিগুলো পরানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে শুধু দেখো। এই যে জবা ফুল আছে 2 রকমের, আমরা এখন মালা গাঁথবো। এই ফুলগুলো আমরা এখন মালা গাঁথতে বসেছি। আর মিমি সেলাই করবে আর আমি মাছ বাঁধবো। আর এই যে দাদা, সবাই কমেন্ট করে জানাও তো মালাটা কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার পাপা, দেখো কত কিউট আমার পাপা। নিধি নিধি মিস নিধি কুম্ভরানী কুম্ভ মেলা গেছিল। এইদিকে আমার জেঠুমা সব প্রসাদগুলো দেখো রেডি করছে। স্নান করতে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। আমি সকালে একবার স্নান করেছি, সন্ধ্যাবেলাতে আর একবার স্নান টান করে দেখো শাড়ি পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে? আমি আর মা কিন্তু ইয়েলো কালারের শাড়ি পরেছি। আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, ব্লাউজটা ম্যাচিং করে পরেছি না, তার জন্য আরো বেশি পছন্দ হয়েছে। স্নান করে নিলাম, এবার বাড়ি আনতে যাব। একটু সাজুগুজু করিনি, যদিও বাড়ি নিয়ে আসবো তবে সাজুগুজু করবো। এই যে আমাদের সর্ব বসে আছে এখানে। তো আগে যাই জলটা নিয়ে আসি, তারপরে সাজুগুজু করবো। কোনো রকম অনেকটা দেরি হয়ে গেছে, তো সাজুগুজুটা পরেই হবে।
গণেশায় নমঃ। কিন্তু দেখো ভোগগুলো সাজাচ্ছে, আমাদের বাড়ি নিয়ে চলে আসা কমপ্লিট। এদিকে এরপরে এই মালাটা মাকে পরানো হবে। দেখো কত সুন্দর একটা পদ্ম ফুলের কত বড় একটা সুন্দর মালা। এই মালাটা কিন্তু আমার পিসি এনেছিল। তো দেখো কত সুন্দর মালাটা। আর আমি এই দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আমার কিন্তু এই শাড়িটা খুব ভালো লাগছে। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট। সাজুগুজু করেছি দেখো, যেহেতু রূপাদি নতুন বিয়ে হয়েছে তার জন্য একমাত্র সিঁদুর পড়েছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি বুনু বলবো না কি বলবো খুঁজে পাই না, মানে একই সমবয়সী হয়ে গেছি। একটু শাড়ি টাড়ি পরেছি বলে আর কি বড় লাগছে, তাছাড়া একরকমই লাগে। মেন টপিকটা বলো, তুমি আমার মাসি হও। মাসি হই, কিন্তু মাসি আমার ভালো লাগে না, মানায় বলো মাসিটা বেশ মানায় না। তার জন্য মাঝে মাঝে যখন কেউ শুনতে পায় না তখন বুনু দিদি বলেই ডাকাডাকি হয়। আর আজ আমাদের বাড়িতে এসেছে মৌসুমী দেবনাথ, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন জানোয়ার। এই যে একটা জানোয়ারটা চলে এসেছে। এটা কিন্তু নয়ন দাস নয়, এটা কিন্তু নয়ন। আর এই যে আমার মিস্টার জামাই বাবু টুক 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 কার পায়ে পা লাগলো? প্রণাম। এই যে ময়নাদি, মন ময়নাদি দিদি। ওরে বাবা ওরে কালী পুজো উপলক্ষে এই যে মামি, এটা কি ঠিক তোমরাই বলো? মামি বাড়ি চলে যাচ্ছে এখন, এটা ঠিক না। মামিকে আর যেতে দেবো না, কিন্তু বাড়ি যাওয়ার প্ল্যানিং করছে। বুঝতেই পারছি না, না কোনো শাড়িতে কাজ হবে না। আমাদের পুজো শুরু হয়ে গেছে। এই যে সবাই আমরা পুজোতে বসবো অলরেডি। এই যে আরো দিদি একদম সব কাজকর্ম সব চারিদিকে সামাল দিচ্ছে। আর আমরা মন্দির থেকে তো আসতেই পারছি না, যেহেতু মন্দিরের প্রচুর কাজ, অনেক কাজ। আর আরো দিদি হচ্ছে এইদিকে চাটা দেওয়া, মিষ্টি জল কে কে আসছে, আদর আপ্যায়নের দিকে আরো দিদি আছে। আসলে বন্ধুরা সেরকম কিছু না, নিজের বাড়ি মনে করে সবকিছু সামলাতে হবে, তাই না? এটা আর নিজের বাড়ি তো, নিজের বাড়ি তো। চলো টাটা। আমরা কিন্তু অলরেডি সবাই পুজোতে বসে পড়েছি। এদিকে আছে দাদা, সোনা, জেঠুমা, পিসিমণি, পূজাদি, সবাই। আমাদের এই যে পুচকু সোনাটা আছে। তো দেখো আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। তো এই দিনটার অপেক্ষায় সারা বছর থাকে। এই দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল ডে। তো দেখো আজকের দিন আমি অনেক 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 হ্যাপি।
কমপ্লিট। এইদিকে অভিজিৎ দা সুজয় দা প্রসাদ মাখাচ্ছে। আমাদের পুজো কমপ্লিট, এইমাত্র পুজো কমপ্লিট হলো, প্রসাদ মাখানো হচ্ছে এইদিকে। আর এই পিছনে এখন গান বাজনা হবে, তার জন্য সমস্ত কিছু আনা হচ্ছে। নে বল না, বিলাস মাত্র ওকে এমনি ভরসা লাগছে। হ্যাঁ জোরে বলো, একটু জোরে বলো। আরো জোরে। হ্যাঁ তো দেখো আমি চলে এসেছি যশোদা পিসির বাড়িতে। আসার পরেই প্রসাদ, প্রথমে ফল প্রসাদ খাওয়ার পর এখন আমার কি আসার পর তুই যে আমাকে জ্বালালি সেটা বল। আসার পর আমি পাখিকে অনেক জ্বালিয়েছি, এর জন্য এই যে পাখি। আর কিছু বলতে চাও তুমি? আমার কিছু বলার নেই, অনেক বলিনি। লাইটটা বন্ধ করতে। আচ্ছা টাটা। আশায়ের বার্থডে, আমাদের বার্থডে বয়। স্টার্ট করে দাও, স্টার্ট করে দাও, স্টার্ট করে দাও। বাবু আয় বাবি, সবাই সবাই একটু কাছাকাছি। যারা আমি নাম করছি না, তোমরা একটু মঞ্চে আসলে ভালো লাগতো। এই আজকের এই সবাইকে ডাকার একটাই উদ্দেশ্য যে আমার শিষ্য ছিল বাপি আজকে শুভ জন্মদিন, তাই তো সবাই সেই জন্মদিনটা আমরা পালন করে নেবো। প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু দেখো বাবা কিন্তু পানের দোকান দিয়েছে, মানে বাপি অনেক পান নিয়ে এসেছে আর সবাইকে পান বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে। তো দেখো আমিও কিন্তু বসে পড়েছি পান খাওয়ার জন্য। এই পান সবাই খেতে পারে, আর আমাকে এখন সোনা পান খাওয়াচ্ছে দেখো। তো এই দেখো পানের জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন সবাই পান খাচ্ছি আর গান শুনছি। কতটা মজা হচ্ছে বলো তো, সবাই মিলে বসেছি, গান শুনছি, আর যে অনেক পান আছে পান খাচ্ছি। আমি ধুলে 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 যাবো ধুলে যাবো। মেয়ে আমার
আমি তাই নিচে পিছনে যাচ্ছি আজকে আমি বলো বলো। ওই যে পালিয়েছে গেল রোগা পাতলা মেয়েটা আমার কোথায় গেল রোগা পাতলা মেয়েটা খুঁজে পাচ্ছি না সবাইকে অনুরোধ করা হলো যদি কেউ খুঁজে পান একটু আমার কাছে দিয়ে যাবেন যাই হোক আরেক মেয়ে গাইবে উমা 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 এইভাবে আপনার পালিয়ে আসার কারণ দিদি জানতে পারি? আমি একটা পান সত্তরটা 120 জর্দার পান জীবনে খাইনি, এই প্রথম খেলাম। যে পানটা তো একটা মানে ঐতিহ্য আছে, একটা গান গাইতে গেলে পানটা বেরিয়ে যেতে পারে, তার কারণে আমি গানটা গাইলাম না, এমনি কোনো ব্যাপার না। পানটা এবার ফেলে দেওয়া হবে, খাওয়া হয়ে গেলে তারপরে গান হবে। আমি 25 টাকা দিয়ে কিনেছি, 25 টাকা। পানের দোকান থেকে? হ্যাঁ, পানের দোকান থেকে। আচ্ছা, রীতিমতন ফোন পেতে পেমেন্ট করছি। আমি দাঁড়া, আসো আসো, হাত দাও, হাত হাত, হাত দাও, হাত দাও, হাত হাত, হাত দাও। আচ্ছা আবার এবার কি খালি নাচের গান মাঝে মানে এই যে নাচের নাকি বাগানে চলে তাই আসছে। নাচের গান হয়ে যাক, চলো সবাই মিলে এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি সারা বছর। তো এই দিনটাতে এনজয় করবো না? দেখো সকাল হয়ে গেছে, তবু আমাদের এখনও গান শেষ হয়নি। আমরা কিন্তু আজকের দিনে অনেক 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 এনজয় করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।